আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটি নতুন মেডিসিনের সাথে পরিচয় করাবো। তবে এটি কোনো কোম্পানির তৈরিকৃত মেডিসিন নয়, বরং এটি আল্লাহ পাক প্রদত্ত প্রাকৃতিক একটি মেডিসিন। আপনারা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা গাছ। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। এর বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এর যে উপকারিতা, আজ আমি সেটা আপনাদেরকে শেয়ার করব এবং এই গাছের মাধ্যমে কিভাবে আপনি উপকৃত হবেন এর কিছু নিয়ম আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। অপরাজিতা গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লাইটোরিয়া টার্নেটিয়া। এটি মূলত ফেবেসি পরিবারভুক্ত একটা প্রজাতির ফুল। আয়ুর্বেদ শাস্ত্রে বহু বছর ধরে এই অপরাজিতা ফুল সুস্থতা এবং সৌন্দর্য ধরে রাখার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই ফুলটা দেখতে যেমন সুন্দর, আপনারা দেখুন কি চমৎকার দেখতে ফুলটা, অসম্ভব সুন্দর দেখতে এই ফুলটা। ঠিক তেমনি এর যে ভেষজ গুণাগুণ সেটাও দারুণ। আর এই গাছটা প্রিয় বন্ধুরা, তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, তেমন অতিরিক্ত যত্ন করেও রাখতে হয় না। আপনি ছাদে অথবা বারান্দায় টপে এই গাছটি আপনি রোপণ করলে দেখবেন যে কত সুন্দর করে এটা আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। অপরাজিতা গাছের যে ফুল রয়েছে, এই ফুলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, মূলত এই অ্যান্টিঅক্সিডেন্টটি আপনার রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে, যা আপনার রক্তচাপ কমাবে এবং আপনার যে হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ কমাবে। ফলে আপনার হার্ট অ্যাটাক বা হৃদরোগের যে ঝুঁকি থাকে এটা অধিকাংশ ক্ষেত্রে কমে আসবে। বাংলাদেশে দিন দিন ডায়াবেটিক্স রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এই অপরাজিতা ফুলের একটা গুণ হচ্ছে এটা ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে। যে সমস্ত ব্যক্তিরা ডায়াবেটিক্সে ভুগছেন তারা খাবার গ্রহণের পূর্বে অপরাজিতা ফুলের 1 কাপ চা পান করলে গ্রহণ করা খাবার থেকে গ্লুকোজ শোষণে এটি বাধা প্রদান করবে এবং কমিয়ে দিবে আপনার রক্তের শর্করার পরিমাণ, যা আপনার ডায়াবেটিক্সের ঝুঁকি বা যে সমস্ত ব্যক্তির ডায়াবেটিস আছে সেটিকে কমিয়ে ফেলতে এটা অত্যন্ত কার্যকরী। এরপর অপরাজিতা গাছের যে শিকড় আছে, সেই শিকড় যদি কেউ গ্রহণ করে, শুকিয়ে যদি কেউ এই শিকড়টা গ্রহণ করে, তাহলে তার মস্তিষ্কের কর্মক্ষমতা শতগুণে বেড়ে যাবে, তার স্মৃতিশক্তি বাড়বে, তার পড়া মনে থাকবে, ভুলে যাওয়া রোগ কমবে এবং এভাবে তার মস্তিষ্কের মধ্যে একটা স্থিরতা তৈরি হবে। এছাড়াও আরও বিভিন্ন উপকারিতা আপনি এই অপরাজিতা গাছের শিকড়, পাতা, এরপর কাণ্ড, ফুল থেকে পাবেন। যেমন আমি কিছু উপকারিতা শেয়ার করছি। এটি আপনার হজমে সাহায্য করবে, রক্তের যে শর্করার পরিমাণ এটা নিয়ন্ত্রণ করবে। এরপর শরীরে আপনার অ্যান্টিঅক্সিডেন্টকে সমৃদ্ধ করবে, আপনার যে শরীরের অনেকের জ্বালা পোড়া ভাব হয় সেটা দূর করবে। এরপরে এই অপরাজিতা গাছের যে শিকড় আছে এবং যে ফুল আছে, এর পাতা যদি আপনি চায়ের সাথে মিশিয়ে বা এটাকে চা বানিয়ে খান, তাহলে আপনার মস্তিষ্কের মধ্যে প্রশান্তি এনে দিবে, আপনার যে মানসিক চাপ এটা কমাবে। এরপর আপনার ওজন নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। এরপর যাদের কাশি অ্যাজমার সমস্যা আছে তারাও এটার চা বানিয়ে খেতে পারেন, তাদের অ্যাজমা প্রতিরোধে এই অপরাজিতা গাছের ফুল অত্যন্ত কার্যকরী। তো আজকে এ পর্যন্তই। আশা করি এই ভিডিওর দ্বারা আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি সম্ভব হয় প্রত্যেকের বাড়িতেই টপে বা বারান্দায় এই গাছটি রাখবেন এবং আল্লাহ প্রদত্ত এই নিয়ামত থেকে আপনারা উপকৃত হবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডক্টর ডগের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।